أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله হেরা গোহাই মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম, বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী পেশকারপাড়া তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মোতাবাররক মাহফিলটির পরিচালনা কমিটির যারা যারা রয়েছেন, সুন্দরতম এই মাহফিলটি দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন। প্রতি বছর অত্যন্ত সুন্দরভাবে ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করে থাকেন। বিশেষ করে আজকের মাহফিলে যিনাকে প্রধান অতিথি হিসাবে আপনারা রেখেছেন, জনাব মুজিবুর রহমান সাহেব, আমার এই মাহফিলে তিনি আলহামদুলিল্লাহ বসে বসে মাহফিল শুনেছেন, মনে হয় প্রথমবার, দ্বিতীয়বারও এসেছেন। এবার আসছেন কিনা জানি না, এবার সম্ভবত তিনি আসতে পারেননি। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, সকলে পড়েন আমিন। মাহফিলের প্রধান মেহমান রেখেছেন জনাব সৈয়দ মোহাম্মদ আলী সাহেব, সহ সভাপতি চেম্বার অব কমার্স কক্সবাজারের। আমরা ওনার জন্য দোয়া করি, অসুস্থ আছেন তিনি। আমরা দোয়া করি আজকের মাহফিলে উনি আসার কথা ছিল, অপারেশন হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজলা দান করে, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব আব্দুল খালেক সাহেব, সভাপতি পেশকারপাড়া সমাজ কমিটি, আল্লাহ ওনাকেও কবুল এবং মঞ্জুর করুক, পড়ি আমিন। মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন হাজী ফরিদ আলম সাহেব, সম্মানিত প্রধান উপদেষ্টা পেশকারপাড়া সমাজ কমিটি, আল্লাহ ওনাকেও হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। যাদের নাম আপনারা পোস্টারে দেন নাই, সবচেয়ে অক্লান্ত পরিশ্রম যারা করে তাদের নাম থাকে না, কিন্তু কষ্টগুলো তারা করে। আমার এই মাহফিলটার জন্য এই চতুর্থবার আমি এখানে এসেছি, সম্ভবত চতুর্থবার, না তৃতীয়বারের পর এটা মনে হয় চতুর্থবার। চতুর্থবার এই মাহফিলে আমি এসেছি। 4 বারই যারা আমাকে মহাব্বত করে, আদর করে, ভালোবেসে দাওয়াত দিয়েছে, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় আমার আলম ভাই, এবং ভাইয়ের নাম জানি কি, সৈয়দ আকবর ভাই, এবং ওনাদের সাথে যারা আছে, এই ইয়ংরা অত্যন্ত মহাব্বত করে, ব্যবসায়ীরা মহাব্বত করে এই মাহফিলটার আয়োজন করে। আমরা আয়োজক কমিটির প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেন আল্লাহ আমলনামা ভারী বানায় দেয়, পড়ি আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম, দূর দারাজ থেকে আগত আমার অত্যন্ত প্রিয় তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হলেরা কেন আসন একখানা দর হরে হন না, গম আসন না, আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন, আর একটু মহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? মহাব্বত নিয়ে আল্লাহর নামটা নেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। কে ভালো রাখছেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এজন্য আমরা সুখে দুঃখে কষ্টে আনন্দে প্রশংসা করি কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখনও মুমিন ভেঙে পড়ে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, ধৈর্য ধারণ করে, চোখের পানিগুলা মালিকের কাছে ছেড়ে দেয়। ফাকানা খায়রান লাহু,
এই ধৈর্য ধারণ করার কারণে মুমিনের নিয়ামত যিনি সামনের দিনে বাড়িয়ে দেন তিনি কি? আবার মুমিন যখন নিয়ামত পায়, অসংখ্য নিয়ামত যখন মুমিনকে আল্লাহ দান করে, ফাশাকারা, মুমিন যখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, মুমিনকে শুকরিয়া আদায়ের জন্য যিনি নিয়ামত বাড়ায় দেন তিনি কি? বিপদে পড়লে ধৈর্য ধারণ করব কার উপরে? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دعوا الله مخلصين له الدين। যখন আমরা বিপদে পড়ে যাই, সমুদ্রের ভিতরে যখন বিপদ আমাদেরকে চেপে ধরে, ভূমির মধ্যে যখন বিপদ চারদিক থেকে চেপে ধরে, একজন মালিকের কথাই আমাদের অন্তরে বারবার মনে পড়ে, তিনি কি? চিল্লে আল্লাহর নামটা নেই, বলি আল্লাহ। সে আল্লাহর নামে যদি আজকে বুঝে আমরা প্রশংসা করতে পারি, আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়িপাল্লা থাকবে মিজানে। এই দাড়িপাল্লা যখন হালকা হয়ে যেতে নিবে, আমার আল্লাহ প্রশংসার কালেমা গুলা দিয়ে দিবে। আপনি যতবার আলহামদুলিল্লাহ বলেছিলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। দাড়িপাল্লার মধ্যে যখন আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়া হবে, যিনি দাড়িপাল্লাকে ভারী বানায় দিবেন তিনি কি? সে আল্লাহর জন্য এখন দেখতে চাই সমস্ত শক্তিকে একত্রিত করে জবান খুলে মহাব্বত মিশিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে কি বুড়া মানুষ বেশি না জোয়ান মানুষ বেশি? বুড়ারা হুজুর আরা বেশি। এখন জোয়ানরা বেশি না বুড়া বেশি? যাদের বয়স 15 থেকে 30 বছর, তাগড়া যুবক যারা, তোমরা চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। কত বছর? 15 থেকে, আরেকটা বার 15 থেকে 30 বছরের যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এত সুন্দর আওয়াজ হয়েছে। এবার মুরব্বীরা আপনারা লজ্জা পায় না? 30-এর উপরে যাদের বয়স আছে, একখানা ডর হরে হন না আলহামদুলিল্লাহ। ইনকি ডর না নি? যে অবস্থার আওয়াজ হইল, যুবকদের কত পার্সেন্ট আপনারা? অর্ধেক টর্ধেক হবে আর। 30-এর উপরে যারা আছেন আপনারা আরেকটা বার বলেন তো আল্লাহু আকবার। এবার তো আওয়াজ বাড়ছে একটু। 30, 40, 50, 60, 70 এই ক্যাটাগরি যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার 15 থেকে 30 বছরের তোমরা যারা আছো, তোমরা একটু শোনায় দাও তো আল্লাহু আকবার। তাহলে যুবক বেশি না বুড়া বেশি? দেশের অবস্থা যখন হয় করুণ, মাহফিলে তখন বেশি আসে তরুণ। তোমরা কেমন যুবক হইলা ঠিকটা তো বলতে পারলা না। সারা দুনিয়ার অবস্থা যখন এখন করুণ, তখন কোরআনের মাহফিলে বেশি আসতেছে তরুণ, ঠিক না? তার মানে আমাদের সব কিছু দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমরা কি প্রস্তুত আছি? প্রশংসা লাগবে কার? জমিনটা কার? আইন চলবে কার? কোরআনের সাথে আমাদের কোনো দুশ্মনী? সেই কোরআন কারীমের ছোট্ট একটা সূরা তাফসীর আজকে আমরা শোনার চেষ্টা করব, শুনবো ইনশাআল্লাহ। কে কে 50% পর্যন্ত শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা।
ইনকি ফল নানি, হ্যাঁ? এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। এখন জিন হাত উঠেছি না, আসলে ফল। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন? এখন 100% কারা কারা থাকবেন দেখি? মাশাআল্লাহ। বিশ্বাস করেন, এরকম স্লোগান যদি সারা বাংলাদেশের লোক দেওয়া শিখতো, তাহলে এতদিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। কি সুন্দর একটা তাকবীর দিয়েছেন, কার নামে? সবচাইতে বড় কে? সে আল্লাহর নামে আমরা তাকবীর দিয়েছি। আমরা সকলে খুশি তো? কেউ বেজার নাই তো? একমাত্র বেজার হচ্ছে শয়তান। সুতরাং শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেন। এই মাহফিল থেকে মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে আমাদের নবীজির নামটা উচ্চারণ করি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো, মসজিদ নববী এখান থেকে কাছে না দূরে? 6600 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা। একবার যদি এখানে বসে আমরা নবীজির নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবে। নবী যখন আমার আপনার দরুদ পাবে, নবী খুশি হয়ে যাবে। আমার নবী যদি খুশি হয়ে যান, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? এই মাহফিল থেকে আরেকটা বার আমরা পড়তে চাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি? এখন আর দেরি নাই, ছোট্ট একটা সূরা তাফসীর করব। সূরাটার নাম কি? ও বাজিরে বাজি, ওনারা ন জানো একটা ডর হরি হনা। সূরাটার নাম কি? পবিত্র কোরআন কারীমের 103 নাম্বার সূরা। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? আয়াত আছে মাত্র 3টা। কয়টা? শব্দ আছে মাত্র 14টা। কয়টা? অক্ষর আছে মাত্র 70টা। কয়টা? এবার একটু পরীক্ষা দেন, অক্ষর আছে কয়টা? শব্দ আছে কয়টা? আয়াত আছে কয়টা? কোরআন কারীমের কত নাম্বার সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিলেন সূরা আসর। আসর মানে সময়। সময়ে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওয়াউল কসম দিলেন, সময়ের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, শপথ সময়। কথা বলা যাবে না বাবারা, আমি চাইছিলাম এটা না বলতে। মেহেরবানি করে এখানে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আপনারা কি টের পাচ্ছেন? হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, যারা বসে আছেন। এক দুজনের কথার জন্য এই মাহফিলের সৌন্দর্য যদি নষ্ট করা হয়, তা আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। একটা লোক, এই যে আমার ভাই 100 মানুষকে খাইয়েছে। আলম ভাইয়ের বাসায় আজকে 300 মানুষ খাওয়াইছে। আপনারা যারা খেতে পারেন না, মনে কষ্ট নিয়ে না। ইনশাল্লাহ আল্লাহ ওনারে পয়সা দিলে একদিন আপনাদেরকেও খাওয়াবে, কোন ইনশাল্লাহ। আর আমরা না খেয়েও তো খুশি, খুশি না? আলহামদুলিল্লাহ। দেখেন, তারপরেও তারা মাহফিল শোনার জন্য বসে গেছে।
অন্যান্য জায়গায় কমিটি সারা মাহফিলের মধ্যে দৌড়ায়, পরে মানুষের জিগায় ভাই ওয়াজ কেমন হয়েছে, ডর ওয়াজ করি হুজুর আজকে। কিন্তু কমিটি ওয়াজ শুনতে পারে না। যেই কমিটি ওয়াজ শুনে না ওই কমিটির ওয়াজের মধ্যে তাসিরও হয় না। হয় কি? আজকে কমিটি আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে বসছে, আমরা বিশ্বাসী আল্লাহ তাদেরকে তাসির দান করবে, পড়েন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আরজি, আমরা শুধু কথার ভিতরে সুর চাই না, আমরা কথার ভিতরে নূর চাই। আল্লাহ যেন সুরের চাইতে বেশি নূর আল্লাহ যেন দান করে, পড়ে না আমি। এই নূর আসার জন্য আপনাদের ডানে বামে কোনো মোবাইল যেন না বাজে, কথা যেন না হয়। রাত এখন বাজতেছে প্রায়, বললাম না, আমরা যদি আধা ঘন্টা কথা বলি কষ্ট হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? আর যদি আধা ঘন্টা থেকে আরেকটু বেশি হয় কষ্ট হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? সূরাটার মধ্যে শব্দ জানি কয়টা? আর কি পরীক্ষা দিতে পারি না হুজুর? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর মনোযোগ। সত্য জানি কি কইছে? উনি কইছে আলহামদুলিল্লাহ। সবাই বলি অক্ষর কয়টা? আচ্ছা হুজুর, অক্ষরের হিসাব নিয়ে আমার কি লাভ? আমি সাধারণ মানুষ, লাভ এটা। এমন এক ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, ধর্মগ্রন্থের একটা নুকতার পরিবর্তন হলেও মুসলমান মেনে নেয় না, ঠিক না বেঠি? সেই ধর্মগ্রন্থের ছোট্ট একটা সূরা, 103 নম্বর সূরা, 3টা আয়াত, 14টা শব্দ, অক্ষর কয়টা? অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরাটা মাক্কি সূরা। এই সূরা থেকে আজকে আমরা আলোচনা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে কসম করলেন, ইল্লাম তাক্তা, সময়টাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন সময় কিন্তু ঠিকই ফুরিয়ে যাবে। জীবনের দিকে তাকায় দেখেন, এইখানে যারা মুরব্বী বসা আছে, আপনাদের মুরব্বী যতজন এখানে বসা আছে, আমার পরিচিত জনদের মধ্যে নাসির ভাই বসা আছে, যারা যারা এখানে বসা আছেন ওনার চাইতে বয়সে মুরব্বী অনেকে এখানে বসা আছে, ব্যবসায়ীরা এখানে বসা আছেন, প্রবীণরা বসা আছেন, নবীনরা বসা আছে। সময় নামক এককটা এমন, শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে জীবন নামক যন্ত্রের বৃদ্ধ বেলা। শৈশবটা কেটে যায় হেলায় খেলায়, যৌবনটা কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলা। জীবনের বৃদ্ধ বেলা কার কখন চলে আসে আমি জানি না, আপনি জানেন না। আজকের মাহফিলে আমি বসেছি, বিগত বৎসর গুলা এসেছি, এমন হতো হতে পারতো আজকে আমি মরে যেতে পারতাম। মাইকের মধ্যে বলা হতো 3 বছর তিনি এসেছেন, আজকে আসতে পারেন না, ওনার সময় ফুরিয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সময়টাকে আল্লাহ বেঁধে দিয়েছেন আমার আপনার পিছনে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমরা তেমন কিছুই ছিলাম না, পরিচয় ছিল না। মা সন্তানের পরিচয় দিতে লজ্জা পেত, বাপ সন্তানের পরিচয় দিতে লজ্জা পেত। সামান্য পানি থেকে যিনি আমাকে আপনাকে বানিয়েছেন তিনি কি?
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। টনটনে মাটি থেকে আদম আলাইহিস সালামকে বানিয়েছে। সৃষ্টির যাত্রা শুরু হয়েছে। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। কিচ্ছু ছিলাম না আমরা। যোগ যেমন রক্ত পেলে রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে যায়, মায়ের পেটে ভ্রূণ হয়ে খাদ্যের সন্ধানে আমরা ছিলাম। লটকে লটকে খাদ্য খেয়েছি, মায়ের ছোট্ট পেটের ভিতরে বিচরণ করেছি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতপিণ্ড বানিয়েছে। ভিতরে আল্লাহ হাড় দিয়েছেন, হাড়ের ভিতরে আবার গোশতের প্রলেপ দিলেন। আল্লাহ নতুন একটা সৃষ্টি সাজায় দিলেন। এত সুন্দর চোখ দিলেন, কান দিলেন, জবান দিলেন, এত সুন্দর মস্তিষ্ক দিলেন। এই সবটা সব নিয়ামতের মালিক যিনি, তিনি কে? যেই লোকটা চোখে দেখেন, এই বছর আমার এমন একজন হাফেজে কোরআনের সঙ্গে দেখা হলো, আমার হাত ধরেছে। যেই পোশাকটা এখন পরা আছি, এই পোশাকটা বারবার ধরে দেখে, বারবার বলে, হুজুর এটা কেমন পোশাক? এটা তো মনে হয় জুব্বা না, জুব্বা তো এমন হয় না। আমার সঙ্গে বসে খেয়েছে। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে ওই ছেলেটা দিব্যি কাটা বেছে বেছে খাচ্ছে। আমি কমিটিকে বললাম, কারেন্ট চলে গিয়েছে, জেনারেটরের ব্যবস্থা কি নাই? কমিটি আমাকে বলতেছে, হুজুর এখনই আসবে। তখন আমাকে ওই ছেলেটা বলতেছে, হুজুর জেনারেটর আসবে, আপনি দেখে দেখে খাবেন। আমার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে, জীবনে কোনো দিনের জন্য আলো কেমন অন্ধকার কেমন কোনো দিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, সময় কাজে লাগান। আজকে যারা এখানে বসা আছি, এই মাহফিলটা আমার বিদায় মাহফিল হতে পারে, আপনার বিদায় মাহফিল হতে পারে। সময়গুলাকে যদি কাজে লাগান, যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ কসম করলেন সময় নেই, কিন্তু কেন? প্রশ্ন হতে পারে না? আমরা কসম করি কি নিয়ে? সবাই বলেন। অনেকে খাজা বাবার নামেও কসম করে। নওজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আবার অনেকে এরকম কথাও বলে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আচ্ছা, নাউজুবিল্লাহ কেন বলতেছেন না আপনারা? আল্লাহর সম্পদকে আল্লাহ নবীরে দিয়ে যদি গায়েব হয়ে যায়, সৃষ্টিকুল চললো কেমনে? নবী মূসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করলেন, আল্লাহ কি ঘুমায় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও জিবরিল, কারুরাতান, দুইটা বোতল নবী মূসা আলাইহিস সালামের হাতে নিয়ে দাও, কাচের বোতল। মূসা আলাইহিস সালামের হাতের ভিতরে বোতল দিয়ে দিলেন। এবার আল্লাহ গুম নামক আল্লাহ সৈনিককে বললেন, পাকড়াও করো। মূসা আলাইহিস সালামকে বললেন, ধরে দাঁড়ায় থাকো, হাত থেকে যেন পড়ে না যায়।
ঘুম যখন চলে এসেছে, কখন যে তিনি ঘুমায় গেলেন, হাতের বোতল পড়ে গেছে। বোতল যখন ভেঙে গেছে, নবী মুসা আলাইহিস সালাম চমকে উঠলেন, বিবেক ঠান্ডা হয়ে গেল। সামান্য দুইটা বোতল ঘুমায় গেলে যদি নড়ে চড়ে উঠে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা যার আসে না তিনি কে? কত বড় বেয়াদব বক্তা, নাদান বক্তা হলে, কত বড় মুশরিক হলে পরে এই কথা বলতে পারে? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গায়েব হয়ে গিয়েছে এমন কথা যদি কোন বক্তা শুনে, আল্লাহর কসম তার অশোনা হারাম, হারাম এবং হারাম। ঠিক না বেঠিক? এবং এই সমস্ত বেয়াদব বক্তাগুলো আল্লাহর দ্বীন নিয়ে যা ইচ্ছা তাই করার কারণে বাংলাদেশে কিছু নাস্তিক হাসার সুযোগ পেয়ে যায়। অনতি বিলম্বে এদের শাস্তি নিশ্চিত করতেই হবে। ঠিক না বেঠিক? তারা গায়ের জোরে কথা বলে, এরপরে তারা বলতেছে নবীর ধন আবার খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। আহারে মুসলমান, আহারে মুসলমান, কলিজাটা ফেটে যায় এগুলা শুনলে। এই যুগে এসেও যদি মুসলমানের সন্তান বিশ্বাস করে খাজা কিছু দিতে পারে, আজকের এখান থেকে জেনে নেন এই পৃথিবীর কেউ, জিন্দা মুর্দা কেউ কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারে তিনি কে? তুমি দেওয়ার কে? দেওয়ার জন্য যিনি আছেন তিনি কে? আল্লাহ বলতেছেন আল মাসআলাতু ওয়াদ-দুআ, কি লাগবে আমার কাছে চাও। আল ইজাবাতু ওয়াল আতা, যখনই চাবা আমি আল্লাহ দিব, আমি আল্লাহ ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর চাওয়া পুরা করে দিব। বলেন আল্লাহু আকবার। কত বড় ভান্ডার আমার আল্লাহর ভান্ডার। ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষ, সব জিনগুলো একটা মাঠের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে যদি বলতে থাকে আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, একটা একটা করে যদি মনের বাসনা প্রত্যেকের পুরা হয়ে যায়, আল্লাহ যদি একজন একজন করে পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর ভান্ডার এত বড়, সবার চাহিদা পূর্ণ হবে, আল্লাহর ভান্ডার থেকে সামান্য ফুরাবে না, সামান্য টের পাবে না। বলেন আল্লাহু আকবার। চাবেন কার কাছে? দিবেন কে? আওয়াজ করে বলেন, চাবেন কার কাছে? দিবেন কে? খাজা কিছু দিতে পারে? বলেন কিছু দিতে? আজমির থেকে কেউ বড় হাতে ফিরে না, সেজদা থেকে যিনি ভরা হাতে ফিরায় দেন তিনি কে? মনে থাকবে কথা। এজন্য এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি, তার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত তার ওয়াজ শোনা যাবে না যতক্ষণ প্রকাশ্যে সে তওবা না করবে। ঠিক না বেঠিক? আপনারা কিসের পিছনে দৌড়ান? এই লোকটার পিছনে আপনারা দৌড়িয়েছেন বলে সে আপনাদেরকে আইসা এমন এমন গান শোনাইলো যেগুলো এখন বিয়ে বাড়িতে ডিজে বাজে। আবার নিজেও সে মাহফিলে কয়, এদের লজ্জা শরম বলতে কিছু নাই। নিজেও বলে আমি গান কইছিলাম, এখন এটা তোরা ডিজে বানাইছস। কত করে ডায়লগ শিখায় দিয়া যায়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এগুলা শিখায় দিয়া যায়। এই কথাগুলোর ভিতরে কোন নূর, সবাই বলেন কোন নূর। তামসা করবেন না মাহফিল নিয়ে।
সময়গুলা কাজে লাগা। এমন সময় আসতে পারে মুসলমান, আমাদের তামসা করার কারণে তাকায় দেখেন তুর্কমেনিস্তানের দিকে, উজবেকিস্তানের দিকে, কিরগিজস্তানের দিকে, তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, আলেমরা যখন হক কথা বলা ছেড়ে দিয়েছে, আল্লাহ নিয়ামত তুলে নিয়েছেন, জালেমদেরকে দিয়ে অপদস্থ করে দিয়েছেন। ঠিক না বেঠি? মাসে একজনেরও ভুল নাই। অক্ষর কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? মাশাআল্লাহ। শব্দ কয়টা? মাহফিল এসে 2000। সুবহানাল্লাহ। মানুষকে হুজুর তাফসীর তো সবাই বুঝবে না, আর হুজুর সাধারণ মানুষ একখানা একখানা বুঝবো আর কি। কিন্তু এখন মানুষ বুঝে কি বুঝে না? সবাই বলেন বুঝে কি বুঝে না? তার মানে আমার ভাইয়েরা, কসম করা লাগবে শুধু কার নামে? কোন খাজা বাবার নামে কসম না, কোন পীরের নামে কসম না, মাথা ধরে কসম না, চোখ ধরে কসম না, এমনকি কোরআন মাথায় নিয়েও কোন কসম হবে না। কসম হবে কার নামে? ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। যদি কেউ কসম করতে চায় শুধুমাত্র কসম করবে কার নামে? সময় কাজে লাগিয়ে 4টি নসিহত নিয়ে যাব বাড়িতে। কয়টা? একটু আঙ্গুল তুলে দেখান তো কয়টা? সবাই দেখেছেন? একটু বড় করে দেখান। এই যে 4 চিহ্ন দেখালেন, এই 4 চিহ্নের ভিতরে একটা রহস্য আছে। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তার মানে সাহায্য যার কাছ থেকে আসবে তিনি কে? বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? সাহায্য আসবে আমার আল্লাহর পক্ষ থেকে। যিনি অবিসম্ভাবী বিজয় দিবেন তিনি কে? 4টা নসিহত বাড়ি নিয়ে যাব। 1 নাম্বার নসিহত হচ্ছে, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আপনি কাউকে বন্ধু বানাতে চান, দুনিয়ার কে আপনার বন্ধু হলো না হলো আপনার পেরেশানির কিছু নাই। একজন যদি বন্ধু হয়ে যায়, কুল কায়নাতের সবাই যদি শত্রুতা করে, একজন যদি বন্ধু হয়ে যায় যথেষ্ট। তিনি কে? জোরে নামটা নিয়ে বলেন, তিনি কে? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, গোলাম হিসেবে আমরা সফল। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? নবীজি কেমন করে আল্লাহকে বন্ধু বানিয়েছিলেন, কত বিনয় নিয়ে দোয়া করেছিলেন। ফরিয়াদের জন্য যখন নবী হাত তুলতেন, আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। কি বলতেন দোয়ার ভিতরে? আয় আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার মা সে তো আপনার বান্দি,
আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত, আপনার সিদ্ধান্তগুলা আদালতপূর্ণ। যত নাম আপনার আছে ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি। যত নাম আপনি কিতাবের ভিতরে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আনতা জানাল কোরআন রাবিআ কলবি, কোরআন দিয়ে আমার হৃদয়ের বসন্ত কোরআনকে বানায় দেন, অন্তরটাকে আলোকিত বানায় দেন, দুশ্চিন্তা গুলা দূর করে দেন, পেরেশানি গুলা মুক্ত করে দেন। এই দোয়া যখন করতেন যিনি নবীজিকে আনন্দের সংবাদ দান করে দিতেন তিনি কে? যত মানুষেরা এই দোয়াটা শুনলেন ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন। ভিডিও যখন পাবেন শুনে শুনে মুখস্থ করে নেবেন। যতজন মুখস্থ করে নেবেন বিপদের পরে যিনি আনন্দের সংবাদ দোয়াটা পড়লেই দান করে দিবেন তিনি কে? ইয়াকিন নিয়ে পড়বেন, যিনি আমাদেরকে আনন্দের সংবাদ দান করবেন তিনি কে? আমার ভাইরা বলছিলাম সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আসেননি আপনারা? কটা বাজে? ও আল্লাহ রে আল্লাহ, কি কারবার! আপনারা আছেন তো? যারা দাঁড়ায় আছেন আছেন? রাত তো অনেক হয়ে গেছে। একজনে কইছে হুজুর আরো করতে হবে, ন করলেও সারি বাবা আছে। মাহফিলের কমিটির সব আড়াল লোক, হুজুর আপনি আসলেই সারবে, ওয়াজ না করলেও সারবে। তা আপনাদের হক আমি নষ্ট করতে চাই না। বলেন তো সময় কম না বেশি? কিসের বেশি? আজকে রাত্রে মরে যেতে পারি, সময় কম না বেশি? সময় কম। মরে গেলে দোয়া করবেন। যেদিন শুনবেন যে হুজুর আর নাই সেদিন দোয়া করবেন, বলবেন আল্লাহ ওনার গুনাহ খাতা মাফ করে দিন। আপনারা যে কি পরিমাণ মহাব্বত করেন, এই মহাব্বত কোন সম্পদ দিয়ে অর্জন করা যায় না, এই মহাব্বত টাকা দিয়ে অর্জন করা যায় না। এই মহাব্বতটা এমন এক মহাব্বতের নাম আল হুব্বু ফিল্লাহ। এই মহাব্বত শুধুমাত্র কেবলমাত্র কাকে পাওয়ার জন্য? আমরা তো নবীকে পাই নাই। নবীকে যদি পেতাম আমরা কি পরিমাণ মহব্বত করতাম। আলেমদেরকে পেলে আমরা কত আদর করি নবীজির ভালোবাসায়, নবীজির সুন্নতের কারণে আলেমকে আমরা মহব্বত করি। আর এই মহব্বতের কারণে যিনি আমাদেরকে ভালোবাসতেছেন তিনি কে? আমার ভাইয়েরা সময়গুলা কাজে লাগান। আজকে থেকে একটু সূর্য যখন ডুবে যায় তাকায় দেখবেন, আর মনে মনে চিন্তা করবেন ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস। আপনারা কক্সবাজারের মানুষ, একেবারে সি বিচের পাশের মানুষ, সূর্য ডুবে যাওয়া দেখেছেন? দেখেন নাই? সূর্যের ডুবে যাওয়াটা লক্ষ্য করবেন, কেমন যেন পানির ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে এমন মনে হয়। লালিমা বিস্তার করে, টকটকে লাল হয়ে লালিমা বিস্তার করে সূর্যটা যেমন ডুবে যায়, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস। জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে। একদিন আমার জীবন নামক সূর্যটা ডলতে ডলতে সমুদ্রের ভিতরে সূর্য যেমন ডুবে যায়, আমার জীবনটা একদিন এমন ভাবে ডুবে যাবে, ফুরিয়ে যাবে। আমার রাসূল যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একজন আমরা বাঁচতে পারবো না, সময় শেষ। হাত্তা তাস্তাকমিলা রিজকা, যেদিন রিজিক শেষ হয়ে যাবে, একটা দানা যদি বাকি থাকে, একটা দানা যদি খাওয়ার বাকি থাকে
সময় ফুরায় যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি আপনাকে আমাকে ডাক দিয়ে ফেলবেন তিনি কে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমরা কসম করব আল্লাহর নামে, এজন্য আমার মালিক আমার আল্লাহ কসম করেন সময়ের নামে। কারণ সময়টাকে যদি কাজে লাগান, ইল্লাম তাকাতাত, সময়কে যদি কাজে লাগান আপনি দামি হবেন। সময়কে যদি নষ্ট করে আপনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ঠিক না বেঠিক? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি আমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, মৃত থেকে জীবিত করলেন, জীবিত থেকে মৃত্যু দিবেন, এই সব কিছুর পরে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? সেখানে আমার আল্লাহ দেখবেন সময়গুলাকে কে কাজে লাগিয়েছে, কে সময় কাজে লাগায় নাই। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবকেরা যৌবনকালটাকে কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলবেন আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে কোনো ছায়া নাই। আমার বন্ধুরা আজকে আসো, গোলামের আজকে আসো, আজকে আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দেব। বলেন আল্লাহু আকবার। সেদিন কি আল্লাহর কাছে ছায়া পেতে চান? সময় কাজে লাগাতে রাজি? আর একটু কথা বলি, কষ্ট হবে না তো? আপনারা গ্যান্ডারি চিনেন না? চিটাঙে কি কর? হ্যাঁ, কুশল, কুশল অব্দে আর কি। কুশল চিনেন না? কুশলরে যখন কি করা হয়, হ্যাঁ, মারাই করা তো শুদ্ধ ভাষা। ও শেষা হয় কেন? শেষা এটা আবার পুরা হয় না, রস বের করা। আরব দেশে কে কে ছিলেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, আরব দেশে, আরে আরব দেশে তো সবাই ছিলেন। সৌদিতে কে কে ছিলেন, দুবাই কে কে ছিলেন, হাত তুলেন। আসির দেখছেন? আসির, আসির কি? গ্যান্ডারির রস যখন বের করে তখন এটা কি বলে? মালটা। এই মালটাকে যখন রস করা হয় তখন এটা জুস হয়। ঠিক তেমনি আমাদের হায়াতটাকে জুস বানানো হচ্ছে, নিংড়ানো হচ্ছে। এখন আমি যত উচ্চ কণ্ঠে কথা বলছি, সব সময় এমন করে কথা বলা যাবে না। একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। প্রবীণ বহু আলেমে দিন এক সময় কত মাহফিল করতে, এখন বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আজকের তরুণ মনে করে সারা জীবন তরুণ থাকবো, জোয়ান থাকবো। না না, তোমার যৌবনের শক্তি ফুরিয়ে যাবে। বার্ধক্য একদিন তোমাকে পেয়ে বসবে। ঠিক না বেঠিক? বরফ যেভাবে গলে যায় এইভাবে সময় ফুরিয়ে যাচ্ছে। এই সময়গুলাকে যদি এখান থেকে কাজে লাগাতে শিখি, যিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? আহারে মাশাআল্লাহ, কি সুন্দর। এরপর আমার ভাইরা দ্বিতীয় নাম্বার আয়াতে চলে যায়। দ্বিতীয় নাম্বার আয়াতটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষগুলা ক্ষতির ভিতরে। আল্লাহ এটা নরমালি বলতে পারতেন না, বলে প্রথমেই বললেন ইন্না, মানে নিশ্চয়। এরপরে বললেন আল ইনসান, সকল মানুষ। একজন দুইজন মানুষ না, সব মানুষ ক্ষতির ভিতরে। টাকাওয়ালা ক্ষতির ভিতরে, বাড়িওয়ালা ক্ষতির ভিতরে, রাজনীতিবিদ ক্ষতির ভিতরে, নেতা ক্ষতির ভিতরে, কর্মী ক্ষতির ভিতরে, সব মানুষ ক্ষতির ভিতরে, নারী ক্ষতির ভিতরে, পুরুষ ক্ষতির ভিতরে। আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির ভিতরে। কয়েকটা শ্রেণীর মানুষ ছাড়া কয় শ্রেণী? আরো জোরে।
তাহলে সব ক্ষতির ভিতরে ক্ষতি মানে জাহান্নাম। ক্ষতি মানে কি? কথা কথা আপনারা কইবেন হুজুর দুনিয়াতে ভালো থাকলেই হয়, এরপরে হিসাব নিকাশ কি হবে সেখানে গিয়ে দেখবো। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? ডাকাত ধরছে রাস্তার ভিতরে, তো হুজুর বলতেছে বাবারে আমি ওয়াজ নসিহত করে আসছি, এই কাজ করো না। হুজুর অসুবিধা নাই, আপনি বদদোয়া দিয়েন না, যাইতে যে ভাড়াটা লাগতেছে এটা দিয়ে দিতেছি, আপনি দোয়া করে দেন, অসুবিধা নেই হুজুর। এতটুক মানবতা তো দেখাইছে। এদের কি আসলে আখেরাতের বিশ্বাস আছে? বলেন আছে? যে লোকটা সুদ খায় আখেরাতের বিশ্বাস আছে? যে লোকটা ঘুষ খায় আখেরাতের বিশ্বাস আছে? যে লোকটা জেনা করে আখেরাতের বিশ্বাস আছে? কি বিশ্বাস নিয়ে আমরা চলি? সব মানুষগুলা ক্ষতির ভিতরে। এক নম্বরে ক্ষতি থেকে বাঁচবে সেই ব্যক্তি ইল্লাল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান আনলো। ঈমান এনেছে, যে সামনে ঈমান আনবে, যে আজকে কালেমা পড়বে, যে বাকি জীবন কুফরি করেছে, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, এখন যদি কালেমা পড়ে ফেলে, পড়ার সঙ্গে সঙ্গে যদি মৃত্যু হয়ে যায়, যিনি তার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আপনারা বলবেন হুজুর খুব ভালো কথা, তার মানে আমরা তো ঈমান এনেছি, কোনো অসুবিধা নেই, জান্নাত পেয়ে যাব। কিন্তু কেমন ঈমানদার জান্নাত পাবে একটু চিন্তা করেন। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, যদি আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়ে দেওয়া হয়, জেলখানায় নেওয়া হয়, অত্যাচার করা হয়, মারা হয়, কাটা হয়, ঈমানের পথ থেকে এক চুল যদি না নড়ে, এমন ঈমানদারকে যিনি জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন এমন ঈমানদার কয়জন? এমন ঈমানদার কয়জন আছি যাকে মারার পর, কাটার পর, রক্তাক্ত করার পরও এক চুল নড়বে না। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, কুফরের দিকে যাবে না, ঈমানের উপরেই টিকে থাকবে, প্রয়োজনে জীবন দিবে, তারপরও ঈমানের পথ থেকে নড়ব না। ঠিক না বেঠিক? এই কথা কি আমরা সবাই বলতে পারি? ও মুসলমান, এমন সময় সামনে আসবে আপনারা দেখবেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে আবার কালেমার বিজয় হবে, বিপ্লবের ধ্বনি উচ্চারিত হবে, সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়িয়ে দিবে মুসলমান, কেউ আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সেই বিশ্বাস যদি থাকে, মার খাওয়ার পরেও সামান্য বিচলিত হওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ঈমানের দাবি যদি করতে পারেন, এমন ঈমানের অংশীদার যদি হতে পারেন, এমন ঈমানের মালিক যদি আপনি হতে পারেন, যিনি চক্ষু বন্ধ হতে দেরি হবে আপনার গুনাহ মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না, তিনি কে? বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত কয়টা? খেয়াল আছে? কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার নসিহতে বলেছিলাম, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারে, সবাই শত্রু হলে আল্লাহ বন্ধু হলে যথেষ্ট। ঠিক না বেঠিক? দুই নাম্বারে আমার ভাইরা, মান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, কোরআনকে যদি নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানাতে পারে, যিনি নিঃসঙ্গতা দূর করে দিয়ে আপনার মনটাকে শান্ত বানায় দিবেন তিনি কে? জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা, তিনি আলহামদুলিল্লাহ কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। তিনি নিজে বলেছেন 23টা বছর পড়াশোনা করে যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব বেজে দেখেছি,
পড়ার চেষ্টা করেছি। পড়ার পর মনে হয়েছে এই সব ধর্মগ্রন্থগুলো আসলেও আল্লাহর দেওয়া কিতাব না, মানুষের বানানো কিতাব। ঠিক কিনা? তিনি বলছেন, এরপরে যখন আমি কোরআন পড়লাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমার সমস্যার সংকটের সমাধানে কোরআনের ভিতরে আমি স্পষ্ট পেয়ে যাচ্ছি সমাধান। সুতরাং আমার আর বুঝতে বাকি রইল না। এত পরে এসেও আমি খুঁজে পেলাম এই কোরআনই যুগ জিজ্ঞাসার সঠিক সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা যারা ঈমান এনেছি, ঈমানটা এমন হতে হবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, মারবে, কাটবে, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। এমন ঈমানের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মনটাকে নরম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করেন। ঈমানের বয়স মাত্র একদিন, 2 দিন, 3 দিন ঈমানের বয়স। কাফের চাবুক দিয়ে পিটাচ্ছে, রক্তগুলা চিরচির করে বের হয়ে পড়ছে। পিঠের মধ্যে বড় পাথর দিয়ে রেখেছে, রোদের মধ্যে শোয়া রেখেছে। একজনের পরে একজন পালাক্রমে বেলালকে মারছে। বিলালের জবান থেকে বারবার আহাদ আহাদ উচ্চারিত হচ্ছে। তার মানে 1 দিন, 2 দিন, 3 দিন বয়সের ঈমান। এমন ঈমান হয়েছে যেই ঈমানের কারণে বেলালকে আল্লাহ কবুল করে ফেলেছে। তিনি কে? জান্নাতের ভিতরে বেলালের পায়রা তিনি পৌঁছায় দিয়েছে। তিনি কে? চিন্তা করেন আমার ভাইরা, এটা এমনিতে হয় না। ঈমানের জন্য, ঈমানের পথে আমর ইবনুল জামুহ নামক একজন সাহাবী, 2টা পা অসুস্থ, উহুদের প্রান্তে জিহাদের ময়দানে যাবে। তিনি সন্তানদেরকে বললেন, জিহাদের ময়দানে যাব। সন্তানরা এসে বলতেছে, আব্বা 2টা পা আপনার অসুস্থ, কেমন করে আপনি যাবেন? আমর ইবনুল জামু বলে, না না, তোমরা 4 জন আমার সন্তান, আমি জিহাদের ময়দানে যেতে চাই। সন্তানরা বলে, আব্বা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে চাপায়া দেন না। আপনার 2টা পা অসুস্থ, আপনি ঘরে থাকেন। আল্লাহর নবী ঘরে থাকতে বসেছে, আল্লাহর নবী ঘরে থাকতে বলেছে। আমর ইবনুল জামুহের মন মানে না। এই 2টা অসুস্থ পানি হেঁচড়ে হেঁচড়ে নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমর ইবনুল জামু জিহাদের ময়দানে যাব, উহুদ প্রান্তে যাব। আল্লাহর নবী বললেন, তুমি ঘরের মধ্যে গিয়ে থাকো, আল্লাহ তোমাকে ধরবেন না। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 2টা পা নাই, 2টা হাত আছে। এই 2টা হাত দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করো। নবীজি আমর ইবনুল জামুহের দিকে তাকালেন, মনটা নরম হয়ে গেল। নবীজি বললেন, আমর ইবনুল জামু, এমন ভাবে তুমি এসেছো, কেমন করে তোমাকে আটকাবে? অসুস্থ 2টা পানি ঈমানের জোরে, ঈমানের বলে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে চলে গেলে, প্রাণান্তকর লড়াই করলেন। শহীদ হয়ে নিথর দেহ যখন পড়ে আছে, আল্লাহর নবী আমর ইবনুল জামুহের চেহারা দেখলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি কাঁদছেন?
আল্লাহর নবী বললেন, এই জন্য আমি কাঁদছি, আমার আমর ইবনুল জামুয়ের দুইটা পা অসুস্থ, কিন্তু তাকে ঘরের ভিতরে আটকে রাখতে পারে না। জিহাদের ময়দানে এসেছে, জীবন দিয়ে প্রমাণ করেছে, যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকে মুসলমান কখনো হার মানতে জানে না। ঠিক না বেঠি? আজকের এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি জীবনে আর কোনোদিন রাম বাম নাস্তিকদের সাথে পথ চলে সময় নষ্ট করব না? রাজি আছেন? আগামী দিনে মুসলমানদের বিজয়ের জন্য কাজ করব। মুসলমান রাজি আছেন? এতে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, কালেমার পথে থেকে দিন কায়েমের সংগ্রাম করব। ঠিক না বেঠি? এরপরে আসেন, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করা লাগবে, নেক কাজ করা লাগবে। কি কাজ? সবাই বলেন কি কাজ? এখন ছোট্ট একটা চার্ট দিব, বেশিক্ষণ সময় লাগবে না, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। কি কাজ? আবার আওয়াজ করে বলেন কি কাজ? আবার বলেন কি কাজ? আমার ভাইয়েরা, এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়ে যাব। এক নম্বরে মনের ভিতরে বসায় নিয়ে যান ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানান। হাত যখন ধৌত করছেন চিন্তা করেন এই হাত কত গুনাহ করেছে, ওযুর সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এরপরে যখন কুলি করছেন, মুখ দিয়ে আমরা কত ধরনের মিথ্যা বলি, কত ধরনের বাজে কথা বলি, এই গুনাহগুলো যিনি ওযুর মাধ্যমে মাফ করে দিবেন তিনি কে? এরপরে যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করি, একটা একটা অঙ্গ করে যখন ধৌত করি, অঙ্গগুলো ধৌত করার সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলো মাফ করতে থাকে তিনি কে? আর সেদিন আমার নবী গুররুন মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন ঝকঝক করে উঠবে, ওযুর পানিগুলা যখন চকচক করে উঠবে, নবী তাকায় দেখবেন, আমার মতো গুনাহগারটাকে ডাক দিবেন, বলবেন আয় উম্মত কাছে আয়। নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সুন্দর করে কি ওযু করতে রাজি? কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আর মাত্র 2-4 মিনিট লাগবে, কষ্ট হবে না তো? বাজি কত মিনিট? ইন কথা না, জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে কি আমরা ওযু করতে রাজি? ইয়ংরা কারা কারা তোমরা ওযু জানো না? হাত তুলো। সবাই ওযু জানে? এবার সব মুরব্বী সহ সবাই ওযু জানেন? সবাই জানেন? আমরা জানি, বলেন ইনশাআল্লাহ। মিন তাহতি আযফারিহি, টপ টপ করে যখন নখ দিয়ে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? এক নাম্বারের পরে এবার দ্বিতীয় নাম্বার। কত নাম্বার? দ্বিতীয় নাম্বারে আমার ভাইয়েরা যে আমল করবেন, আমলটা হলো মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে ওযু করলেন, ওয়াক্ত মতো নামাজ
রুকু করলেন, সাজদা করলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি? অনেক যুবকরা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ করেন, আজকে একটু সিদ্ধান্ত নিব আগামী বছর থেকে পড়ব। এরকম শ্রোতা আছে না নাই? আগামী বছরের কথা চিন্তা করবেন না, করোনা চলে যাচ্ছে, এমন আযাব আসছে, আজকে গ্রিপ প্রয়োজনে লিখে রাখবেন বাড়ি গিয়ে। এমন আযাব দেখবেন, বর্তমানে জাপানে ভূমিকম্প হচ্ছে, তটস্থ হয়ে যাচ্ছে জাপান, নিউজিল্যান্ডে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হচ্ছে, মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে। প্রমাণ করে দিচ্ছে লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন এই যে আযাবগুলো আসছে, আল্লাহ দেখতে চাচ্ছেন এই আযাবের পরে কারা ফিরে আসে আল্লাহর দিকে। করোনাই শেষ আযাব না, আযাব আসবে, ভূমিকম্পের পর ভূমিকম্প হবে। তুরস্কের ইজমির তটস্থ হয়ে গেছে ভূমিকম্পের কারণে। সুনামির মতো দুর্যোগ পৃথিবীর মধ্যে আবার আসতেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। আপনারা বলবেন হুজুর এগুলা ওয়াজ করেন না, কেন বলবেন? কারণ এগুলা ওয়াজ করলেই যুবকগুলা নামাজের দিকে আসবে, ঠিক না বেঠি? এই প্রাকৃতিক বিপর্যয়গুলো বোঝায় দিচ্ছে আল্লাহর গোলামের যেন তোমার দেরি না হয় সিজদা দিতে। এমন সময় আসবে চিৎকার করে মানুষ বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব উঠায় নাও। সেদিন আল্লাহ আযাব উঠায় নিবে না, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইরা, আযাব থেকে যদি বাঁচতে হয় আজকে আল্লাহর কাছে মাফ চাইব। যিনি আমাকে আপনাকে ক্ষমা করে জান্নাতি বানাবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলেন আরো জোরে। 3 নম্বরে আমার ভাইরা, কিরাআতু সূরাতিল কাহফ। সূরা কাহফ বেশি বেশি পড়েন, দুর্যোগ মোকাবেলার জন্য অস্ত্র শস্ত্র, কামানের গোলা, পারমাণবিক বোমা, ইলেকট্রন, প্রোটন, নিউটনের শক্তি, নিউক্লিয়াসের পাওয়ার দ্বীপ। সামনের পৃথিবীতে আপনি কিছুই করতে পারবেন না। আগামীর পৃথিবী কালেমা দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআন দিয়ে চলবে। বিজয়ের জন্য মজবুত ঈমানের দরকার হবে, ঠিক না বেঠিক? সূরা কাহফ পড়ে, শুক্রবারে পড়বে, আরেক শুক্রবার আসা পর্যন্ত। আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি নূরানি সত্তা দান করবেন তিনি কে? কয়টা গেল? সবাই কম, একখানা ডর হরি হনা। 4র্থ নাম্বার কাজ কি আমার ভাইরা? মনোযোগ আছে তো? কত নাম্বার? 4 নাম্বার হিফজুল কোরআন। কোরআন হিফজ করেন, মুখস্থ করেন। সূরা কাহফের 10টা আয়াত পড়ে। দাজ্জাল যখন বের হয়ে আসবে মানুষদেরকে দেখাবে এই দেখো জান্নাত, এই দেখো জাহান্নাম। যারা সুযোগ সন্ধানী দাজ্জালের জান্নাতের ভিতরে দৌড় দিয়ে চলে যাবে। দাজ্জালের জান্নাত আসলে জান্নাত হবে না জাহান্নাম হবে? বাঁচার জন্য মুসলমান বলতেছি, ঘরের ভিতরে খাবার আছে, দোকানপাট আছে। করোনার সময় আপনারা দেখেছেন শস্য আছে, খাদ্য আছে, দোকানপাট কেউ খোলে না। কত মানুষ না খেয়েছিল, অভাবী ছিল। চিন্তা করে দেখেন
দাজ্জাল যখন আসবে, রিজিক গুলা দাজ্জালের পিছনে পিছনে দৌড়াবে। লোকেরা তখন তাসবিহ পড়া শুরু করবে। যখনই তাসবিহ পড়বে, তাসবিহর কারণে ক্ষুধা পেটের মানুষগুলাকে, পেটগুলাকে পরিতৃপ্ত বানায়া সুস্থ যিনি বানায় দিবেন তিনি কে? পঞ্চম নম্বরে আমার ভাইরাল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যতজন এই মাহফিলের আয়োজন করেছে, গভীর রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতে হবে, তারপরেও এত রাত পর্যন্ত যারা আছেন, শুনছেন, বসেছেন, বিশ্বাস করেন এতক্ষণ পর্যন্ত যারা আছে তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? কারণ আপনারা কার ভালোবাসার জন্য বসা আছেন? সবাই বলেন কার? আরো জোরে কার? আল্লাহর ভালোবাসা। সেদিন আল্লাহ দেখাবে, চেহারাগুলো সব নূরের ঝলক বের হবে। নবী রাসূলরা জিজ্ঞাসা করবে, মান হন? আল্লাহ কারা তারা? চেহারা এত সুন্দর কেন? সেদিন আল্লাহ নিজে উত্তর দিবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আমার এই গোলামেরা আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে বসেছে, তাফসীর শোনার জন্য বসেছে। সুতরাং আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেললাম। আল্লাহ যখন ভালোবেসে ফেলবে, আল্লাহ যখন মহাব্বত করে ফেলবে, আমরা এত দামি হয়ে যাব, চেহারা যিনি নূরানি বানায় দিবে। কয় নাম্বার? 6 নাম্বার শেষ হলে আর থাকবে 2টা। কয়টা? 6 নাম্বারে আমালু ইয়াউমিল জুমআহ। জুমার দিনে মসজিদে যাবেন, আগে আগে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তাড়াতাড়ি মসজিদে যাবেন। এক একটা কদম যখন মসজিদের দিকে দিবেন, আল্লাহর কসম, আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের এই আমল, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছে এমন এক একটা কদমের কারণে 1 বছরের নফল রোজা, তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। তার মানে এই যে মসজিদ আছে এখানে, এই মসজিদে যেতে গিয়ে আমি আপনি যদি 100 কদম দূর থেকে আসি, 100 বছরের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 200 কদম যদি দিই, 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ। 7 নম্বরে মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনি মার খেয়েছেন, জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, এমনকি হার্টের ভিতরে রিং পরানো হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, ইমানের পথে চলেছেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, ভয়ের কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যিনি আপনার জন্য, কোরআনপন্থীদের জন্য, মুসলমানদের জন্য নূরানি জান্নাতের মালিক বানায়া, খুশি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? শেষ নাম্বার মানে কত নাম্বার? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি আমি যদি জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, যিনি আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, আপনার জবান দিয়ে কালেমা আসবে তো? কথা বলেন আসবে তো?
ইসলাম আপনার জীবনে বদলায় নাই, কালেমার পক্ষে কখনো থাকেন নাই, কালেমার পক্ষে আপনাকে পাওয়া যায় নাই, আপনার জবান দিয়ে কালেমা নসিব হওয়ার প্রশ্ন আসে না, ঠিক না বেঠি? কালেমা তার জবান দিয়ে আসবে যেই লোকটা আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ অবধি ভালো ভালো কাজ করেছে, স্বপ্ন দেখেছে এই দিন বিজয়ী হবে, কোরআনের বিজয় হবে, কোরআনের রাজ কায়েম হবে। এই স্বপ্ন যারা দেখেছে হয়তো বাস্তবায়ন হয় নাই, চোখে দেখে যেতে পারে নাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার কারণে যিনি পরিপূর্ণ সওয়াব দিবেন তিনি কি? আল্লাহ। কথা ঠিক নয় কি? এজন্য আমার ভাইয়েরা, আমলের পরই আল্লাহ বললেন আলেমদেরকে এনেছেন আপনারা মাহফিলে দিনের কথা বলবেন, তো আপনারা দাওয়াত দিয়ে এনে মাইক কেড়ে নেন, এর চাইতে বেয়াদবি আর হতে পারে? এই বেয়াদবি কেন করা হচ্ছে? এই বেয়াদবি এই জন্য করা হচ্ছে, আনতুক্তাল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, ওয়াইয়ুতাল মুকবি, লম্পট দুশ্চরিত্র চরিত্রহীন, যখন ওই রকম মানুষকে আপনি নেতা মনে করবেন, ওয়াইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে গালি দেওয়া হবে, বাধা দেওয়া হবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে, মনে করবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, যারা আজকের মাহফিলে এসেছেন, বসেছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, কোরআনের এই মাহফিলে আমরা যারা এসেছি, হক কথা বলতেই হবে, এই ওয়ার্ডার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا, আল্লাহকে ভয় পাওয়ার পরই আল্লাহ বলেছে হক কথা বলো। সুতরাং হক কথা বললি ধৈর্য ধরা লাগবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরে খলিলুল্লাহ হয়েছে, ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্য ধরে যাবিহুল্লাহ হয়েছেন, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে কালিমুল্লাহ হয়েছে, আমার নবী ধৈর্য ধরে হাবিবুল্লাহ হয়েছে। আমরা যদি ধৈর্য ধরি, যিনি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? আয়াত কয়টা? কথা কয় না, কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? জোরে জোরে অক্ষর কয়টা? কত নাম্বার সূরা? শুধু যদি এই একটা সূরা নাজিল হতো, আর কোন সূরা কোরআনে নাজিল না হতো, ইমাম শাফি বলছেন লাকাফাতহুম, গোটা মানুষের পরিবর্তনের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। মানুষের চেঞ্জ হওয়ার জন্য একটা সূরা মানলেই যিনি মানুষকে পরিবর্তন করে দিতেন তিনি কি? আল্লাহ। এই সূরার তাফসীরের উপরে আমল করার চেষ্টা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে কবুল করে, পড়ি আমিন। হেদায়েতের উপরে রাখে, পড়ি আমিন। দুইটা হাত তুলে দেব আল্লাহর কাছে, মুনাজাত করব মন থেকে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, জানি গো মালিক, আমার চাইতে গুনাহগার কেউ নাই।
আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নিরাশ হই না। আয় আল্লাহ, বড় আশা নিয়ে হাত তুলেছি, অনেক গুনাহ নিয়ে ক্ষমা পাওয়ার জন্য হাত তুলেছি। আয় আল্লাহ, এই মাহফিলটা যারা করে আমার অত্যন্ত আপন, আমার আলম ভাইয়ের মা নাই, আয় আল্লাহ ফারুক ভাইয়ের আব্বা নাই, আয় আল্লাহ সৈয়দ মুকাররম ভাইয়ের মা মারা গেছে, মোকাব্বর ভাইয়ের মা মারা গেছে, সাদ্দাম ভাইয়ের বাবা মারা গেছে। আয় আল্লাহ, অনেকের বাবা নাই, মা নাই। যতজন এখানে বসেছি আত্মীয় স্বজন অনেকের অন্ধকার কবরে চলে গেছে। বিশেষ করে মালিক, মনে পড়ে যায় কার কার না জানি মা নাই, অন্ধকার ওই কবরের কবরবাসিনী হয়েছে মা। বাসা থেকে যখন বের হয়েছে মাহফিলের জন্য, মা খবর নিয়েছে কত দূর এসেছি। আয় আল্লাহ, এমন খবর নেওয়ার জন্য মা যারা নাই, দয়া করে মায়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না, মাবুদ আল্লাহ, বাপ যে কত আদর করে, দূরে আসলে বেশি বোঝা যায়। মাঝে মাঝে যখন কম্বলটা সরে যায়, লক্ষ্য করে দেখি কে যেন কম্বলটা টেনে গায়ের উপরে দিয়ে দিয়েছে। তাকায় দেখি আব্বা টেনে গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আয় আল্লাহ, এমন বাবা যার না, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে, দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আপনার হাবিব বলেছেন ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন বলবে বাবা মায়ের কথা, আপনি তো ফিরে দিবেন না। মাবুদ তাকায় দেখেন আপনার কত হোলা, চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়ে মা বাবার জন্য কেঁদে কেঁদে ফরিয়াদ করছে। দয়া করে মায়া করে মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। ডাক দিয়ে বলেন আল্লাহ, মোহাব্বতের করুণ সুর নিয়ে বলেন না আল্লাহ, ডাক দিয়ে বলেন না আর রহমান, ডাক দিয়ে বলেন না আর রহিম, ডাক দিয়ে বলেন না আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। আয় আল্লাহ, এমন পাঁচটা নাম ধরে ডেকেছি, আপনার হাবিব বলেছেন এই পাঁচটা নাম ধরে ডাকলে সাড়া দিবে। যার মনের যে অভাব আছে, অনটন আছে, ডাকে সাড়া দিয়ে অভাব অনটন দূর করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমার ব্যবসায়ী ভাইরা,
1 ঘন্টা কাজ করলে অনেক টাকা অর্জন করতে পারে, উপার্জন করতে পারে, লাভবান হতে পারে। কিন্তু আলেমদেরকে মোহাব্বত করে জাহান্নামের আগুনকে ভয় পেয়ে একটুখানি জান্নাতের আশায় এত সুন্দর মাহফিলের আয়োজন করে, আয় আল্লাহ, যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, টকবক টকবক করে নারী বুড়িগুলো গলবে, কেউ কারোর জন্য কাজে আসবে না, সেদিন মাহফিলকে ওসিলা করে মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যতজন মাহফিলে এসেছে বসেছে প্রত্যেককে আল্লাহ দয়া করে নামাজি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছি আল্লাহ একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিন না রে আল্লাহ। আল্লাহ আপনার ভান্ডার এত বড়, আপনার ভান্ডারে কোনো অভাব নাই, প্রত্যেকের মনের আশা পুরা করে ভান্ডারটাকে ভরে দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াতে এসেছি যে কোনো দিন তার চলে আসবে, অন্ধকার কোন ঠিকানা হবে মাবুদ মাওলা। চলে যাওয়ার আগে নামাজি দিনদার বানায় দিন আল্লাহ। আমার আলম ভাইয়ের এক বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ ওনার মা বিদায় নিয়েছে, দয়া করে মায়া করে মাফ করে দিয়ে জান্নাতি বানা আল্লাহ। দুনিয়ার জীবনে যদি আর কোনদিন দেখা না হয় আল্লাহ আপনার জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিন আল্লাহ। আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র দেখার তৌফিক দিন আল্লাহ। আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন যারা প্রবাসে আছে মাহফিলে সহযোগিতা করেছে, ব্যবসায়ী যারা সহযোগিতা করেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে ইনকামের ভিতরে বরকত দিয়ে দিন আল্লাহ। রব্বুল আলামিন ব্যবসায়ীদেরকে হাত কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করে নিন আল্লাহ। মা বোন যারা শুনছে মা বোনদেরকে মাহফিল থেকে পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া জান্নাতি রমণী হিসাবে কবুল করে নিন আল্লাহ। মওতের কালে বিদায়ের ক্ষণে যেদিন চলে যাওয়ার সময় চলে আসবে, রিজিক ফুরায় যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা